রাতের নিশুতি যেন চারদিকে এক অদৃশ্য পর্দা টেনে দেয়, যেখানে শব্দ হারিয়ে যায় অজানা ভয়ের অতলে। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি পদক্ষেপ যেন জমাট বাঁধা আতঙ্কের ছায়া। বাতাসের ফিসফিসানিতে লুকিয়ে থাকা হাজারো অজানা গল্প কানে আসে, কিন্তু চোখে পড়ে না কিছুই। ঘরের প্রতিটি কোণ, প্রতিটি ভাঙা দেয়াল যেন সাক্ষ্য বহন করে এক অতীতের, যাকে কেউ স্পর্শ করতে পারে না, কিন্তু যার ওজন অনুভব করে প্রতিটি প্রাণ। আলো আর অন্ধকারের এই যুদ্ধের মধ্যে দাঁড়িয়ে আমি অনুভব করি, ভয় কখনো দেখা দেয় না বড় হয়ে, সে আসে নীরবতায়, ধীরে ধীরে গিলে ফেলে সাহস। রাতের নিঃশ্বাস যেন সারা বাড়িকে ছুঁয়ে গিয়েছে। জানালার ফাঁক দিয়ে ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে আছে অর্থহীন আধার, যা এক মুহূর্তের জন্য তোমার শীতল ছোঁয়া অনুভব করিয়ে দেয়। আমি, রাহুল, প্রজ্ঞার আলো ছেড়ে বেরিয়ে চেয়েছি অজানার গ্রাসে হারাতে। আমার বন্ধু দীপ, অদ্ভুত সাহসী চক্ষুকে আমার দিকে তাকিয়ে হাসে, সেই হাসি যে অন্ধকারে গলিয়ে যেতে রাজি নয়। তো প্রস্তুত, সে জিজ্ঞেস করে। ভয়ের ঘরে প্রবেশ করতে তো আর সবাই সাহস পায় না। আমি কপালে ওঠা ফুচফুচানি অনুভব করে হা হয়ে তাকাই। দরজার কাছে দাঁড়িয়ে আছে এক সাদা কোট, যা কাতরতার প্রতীক হয়ে ধরা দেয়। কানে বেজে ওঠে পুরনো দিনের একটা নিস্তব্ধি, যেন কেবল আজকের রাতেই সেটা ভেঙে যাবে। একটু ভয়ের স্পন্দন, একটু উত্তেজনা, মিশ্র অনুভূতির বৃত্তে আঁকে বিহবল হৃদয়। আমি ধীরে ধীরে খুঁজে নিচ্ছি নিজের সাহস, ঠিক যেমন দীপ আদিতে চলে আসে আগুনের শিখাতে। দরজার তালা খোলার সময় হাত কাঁপছিল। লকটাকে টানতেই বের হয় একটা ক্লিক, যা আমার হৃদয়ের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখে। বাধা গেছ অবসরের প্রতীক্ষা, খানিক ভয়, খানিক আশা। নখ দিয়ে ধরা গোটা রডটা একেবারে প্রাণবন্ত, আর ভেতর থেকে যেন কেউ ছিঁড়ে ধরা আওয়াজ শোনাচ্ছে, প্রশ্ন করো, প্রবেশ করো, তারপর সব জানা যাবে। অন্তরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই হাওয়া বদলে গেল। অসীম শূন্যতা আর চরম নিস্তব্ধি মিশে এক অবর্ণনীয় অনুভূতি তৈরি করল। দেয়ালে অলিক ছায়াপথ আঁকা, যা আমায় যেন অন্য এক জগতের দরজায় নিয়ে এলো। মেঝেতে ছড়িয়ে রয়েছে কালো দাগ, যা কোমল নয়, বরং শক্তিশালী কোনো শক্তির স্পর্শ। আমি যতটা চেষ্টা করি ঘরের কোণে থাকা কিছু দেখতে, থাকতো ততই যেন অদ্ভুত ছায়ারা নাচতে শুরু করে। বাতাস না থাকলে শব্দ কিভাবে হচ্ছে? সেখানে শুনতে পাই ফিস ফিস, মিষ্টি, অথচ দারুণ ভীতিকর। আমি এখানে আছি, যেন বলছে কোন অদৃশ্য কণ্ঠ। কান শুনতে চায়, চোখ ভাবতে চায়, কিন্তু পশ্চাৎপদার্পণ বন্ধ করে দিল চির নিস্তব্ধি। হঠাৎ আমি দেখি দেয়ালে জ্বলন্ত অক্ষর ফুটে উঠছে, প্রবেশ করো, প্রিয়া। আমার নামের সঙ্গে প্রিয়া কি করে জুড়ে গেল? আমার হার্টবিট যেন বাঘের ঘোরঘরানি, কিন্তু সুরসুর করে শূন্যে গড়িয়ে যায় প্রকৃতির অদেখা শক্তির কাছে। কিন্তু ঠিক তখনই ভূপৃষ্ঠে লেগে থাকা এক চোখ ঠেলে দিল মৃদু আলো। আমি তাকালাম, স্বচ্ছ, যে আলো প্রথমে কোনো উৎস ছিল না, প্লাইউডের ফাটলে ফাটলে ধরা দিচ্ছে ঝক্কি ঝক্কি। কি দুঃস্বপ্ন, নাকি কেউ তৈরি? মনের গভীরে যুদ্ধে নামি, ভয়কে জয় করতে হবে, নিজের সঙ্গে নিজেই কথোপকথন। প্রতিটি শ্বাস যেন চালায় উৎসর্গ, সাহসের হাতে বন্দি স্মৃতিগুলোকে আনতে। আমি স্পর্শ করতে চাই সেই আলোটি, দেখতে চাই কি লুকিয়ে আছে সিলিন্ডারে। হঠাৎ ঘরের মাঝখানে এসে থামল আলো। চারপাশের ছায়া গাঢ় হলো, আর আলো অবিকল এক সাদা ছায়ার মতো রূপ নিয়েছে। চোখের সামনে ভেসে উঠল একটা দিগন্ত অতিক্রম করা মুখ। ফুলঝরা চুল, মাথার অংশ যেন অর্ধেক নষ্ট, মনে হচ্ছিল আয়নার সামনে থেকে কেউ ঝলসে গিয়েছে। চোখ দুটি ফাঁপা, অথচ ভরা কষ্ট আর দীর্ঘশ্বাসে ভরা। সেই ভূতনাময়ী মূর্তির দিকে আমি হাক্কার করে তাকালাম, আর শব্দ বের হলো না। জীবন যেন থমকে গেল। হৃদয় ঘাড়ে ওঠে, ঘাড়ে যেন বিষ এক যন্ত্রণা গেঁথে দিল। আমি চিৎকার দিতে চাই, কিন্তু কণ্ঠনালী বাধা পড়ে গেছে অদ্ভুত নাড়াচাড়া রেশায়। সেই আত্মা সামনে থেকে আমার দিকে আসল, থিতকিয়ে বসে, একটা নীরব নৃত্যে। সেই নাচ যেন মৃত্যুর ডান্স, নিশ্চিত, অনিবার্য, আর কোন অবকাঠামো ছাড়া ভেসে বেড়াচ্ছে। আচমকা দায়িত্বের বোধ আসে। আমি আর তাকিয়ে থাকব না, জানতে চাই সত্য। আমি ভাঙা কণ্ঠে প্রশ্ন করলাম, তুমি কে? কেন এখানে আছো? মৃত্তিকায় প্রবেশ করে বলা যায় না, কেবল পূর্ণিমা রাতে এসে সাড়া দিয়ে যায় আমার নাম। এই কথাগুলো আবির্ভূত হয় বাতাসে, যেন জিজ্ঞাসা করছে, তুমি কেন এসেছো? তুমি কি সত্যিই শুনতে চাও? আত্মা তখনই বলল, একাধারে ভালোবাসা,
একান্ত যন্ত্রণা আর অনুরাগের মিলন। সে ছিল প্রিয়া, এক বয়স্ক মহিলা, যিনি জীবদ্দশায় একাত্ম ভালোবাসায় প্রাণ হারিয়েছেন। তার মৃত্যুর পর সেই ভালোবাসা আর বেদনা ভীষণ রূপে ঘরটিতে অনুপ্রবেশ করে। প্রিয়া তার কাহিনী খুলে খুলে বলে যেতে থাকে, আমার স্বামী হারিয়ে গেল ভিন্ন জগতে, আর আমি অপেক্ষা করতে করতে ভুলে গিয়েছি জীবনের সমস্ত রং। প্রতিটি পূর্ণিমা রাতে আমার ভাটার আলো তাকে ডাকতে থাকলে আমি ফিরতে পারিনি। তার কথা শুনতে শুনতে আমি অনুভব করি হৃদয়ের আড়ালে থাকা কত ব্যথা। সেই ব্যথা অতলান্তিক, যেন সমুদ্র। আমি চুপ করে চোখ বুজে নিই, ভর করে নিই তার যন্ত্রণার দীর্ঘশ্বাস। তার কথা শেষে প্রিয়া চেয়েছিল মুক্তি, আমাকে শেষ বিদায় দাও, তবেই আমি শান্তি পাব। আমার হৃদয় অনুরণিত হলে ভেঙে পড়ে, যেমন নদী শিলা ছড়ে নির্বিতায়। আমি চিৎকার করে বলি, প্রিয়া, তুমি শান্তি পাবে। আমি তোমার সাক্ষ্য দিচ্ছি, তোমার স্বপ্ন সত্যি। আমি একটা মোমবাতি ধরলাম, প্রিয়ার স্মৃতিতে তার অতল আলো জ্বালিয়ে দিলাম। সেই মোমের শিখায় ফুটে উঠল প্রিয়ার ছবি, তার দুঃখ, তার ভালোবাসা সব। আমি তার নাম 3 বার ধরে ডাকি, 3 বারই প্রতিধ্বনি হয়ে ফিরে আসে ফিসফিসানি, ধন্যবাদ, ধন্যবাদ। আলো ভেঙে যায় অম্লান, শূন্যতা মৃদু হর্ষে বদলে যায়। প্রিয়ার আত্মা ম্লান হয়ে গিয়েও হারিয়ে যায় শান্তির সঙ্গে। ঘরের ফাঁকা দেয়াল শুধু দাহকালীন ছায়া রাখে আর নিঃসঙ্গতা। আর আমি সে অভিজ্ঞতা নিয়ে ফিরে আসি দিনের আলোয়, পালকের ছোঁয়া আর সূর্যের উষ্ণতায়। তারপর থেকে প্রতি পূর্ণিমা রাতে আমার ঘরে মৃদু হুঙ্কার হয়, প্রিয়া, তুমি সন্তুষ্ট? আমি মৃদু হেসে উত্তর দিই, হ্যাঁ, তুমি অবসর পেয়েছ। তখন আমি অনুভব করি, ভয়ের ঘর শুধু ভয় দেখিয়ে ডিডেন্ট, সেটা মুক্তিও দিয়েছিল। আমি প্রমাণ করেছিলাম নিজের সাহস আর সহানুভূতির শক্তি। একটি অতিথি হিসেবে ঘরের অন্ধকারে প্রবেশ করলেও আমি সেই অন্ধকার থেকে একটা গল্প নিয়ে এসেছি, ভয়ের গল্প, বেদনার গল্প, মুক্তির গল্প। এই গল্পটি হয়ে থাকবে আমার সবার অশ্রু হাসি মেশানো স্মৃতি। আর প্রত্যেক বন্ধু দ্বীপের সাথে বসে আমি তাকে বললাম, প্রিয়া মুক্তি পেয়েছে, তাই তো? দ্বীপ মাথা নাড়ল, হয়তো না, কিছু একটা এখনো দাগ কাটে। সে আমার হাতে একটা পুরনো কালেক্টর ডিভাইস ধরিয়ে দিল, একটি ক্ষণস্থায়ী রেকর্ডার, যা গোপন শব্দ ধারণ করতে পারে। এই রেকর্ডার তুমি একটু আগে বসিয়ে গেছিলে, ঠিক? আমি গুলি শেষে মাথায় হাত রেখে ভাবলাম, যে রাতে আমি ঘরে ঢুকেই জল নির্ঝর ফিসফিসানি শুনেছিলাম। কিন্তু কোনো সরাসরি তথ্য ছিল না। তাই এবার সিদ্ধান্ত নিলাম, ফের ভুক্তের ঘরে ঢুকব, কিন্তু এবার রেকর্ডিং নিয়ে যাব। দুশ্চিন্তার গণ্ডির ভেতর একটা রোমাঞ্চ ও উত্তেজনার শুরু।